তাহলে আসল কথাটা বলি, কোরআন একটা কথা বলেছে, মানতে রাজি আছেন আপনারা? দেখি এই কোরআনের বুঝের সাথে কারা কারা একমত হতে পারে। আল্লাহ তাআলা কি বলছেন? না এখন নয়, একটু দেরি করেন। কোরআন এই কথা বলেছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদেরকে একটা দল এবং পার্টি করতে হবে। কথাটা কার? তাহলে একটা দল বা পার্টি করতে হবে, হুকুম দিয়েছে কে? এই হুকুমটা হাজিদের জন্য নয়। কথা কয় না? আল্লাহর কোরআনের এই হুকুমটা তো হাজিদের জন্য নয়, এটা হলো নামাজিদের জন্য। না, এই হুকুমটা আলেমদের জন্য, ইমামদের জন্য, মুয়াজ্জিনদের, আপনাদের জন্য তো নয়। যেহেতু কোরআনে লেখা আছে, আমার এই হুকুমটা হাজিদের জন্য নয়, কোরআনে লেখা আছে। লেখা আছে নাকি? এই হুকুমটা যে কোনো ইমানদারের জন্য, হাজি হোক, নামাজি হোক, সাধারণ মানুষ হোক, ইমাম মুয়াজ্জিন হোক, আর মাদ্রাসার মুহতামিম হোক, শিক্ষক হোক, যেই হোক না কেন, সকলের জন্য হুকুম। তোমাদের একটা দল গঠন করতে হবে, তাহলে একটা পার্টি তৈরি করতে হবে। তাহলে পার্টি করার নির্দেশ জারি করলো কেনা? অনেক হাজি বলে আমি কোনো দল পার্টি করি না বাবা। তাহলে এই হাজি কোরআনের এই হুকুম না মানলো না অমান্য করে চলতেছে? কোরআন শরীফের একটা আয়াতের হুকুম অমান্য করলে আপনার হাজিগিরি থাকবে, আপনার নামাজ থাকবে। কথা কন, বুকত সাহসটা কথা কন না খায়। নিন পাড়ার ঘুমের ভাব করলে হবে না, শুনতে হবে কোরআন। কি শুনতে হবে? জোরে কন। হাজি সম্মেলনে যদি কোরআন শরীফের আলোচনা না হয়, এর সম্মেলনের 4 পয়সার কোনো দাম নাই। কথা ঠিক না? ঠিক। হাজিরা গপ্প করে হাজি সম্মেলন পারিতে লাভ আছে? লাভ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর কথা হলো ওয়ালতাকুম মিনকুম, আমার সাথে আয়াতটা বলেন তো, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদেরকে হতে হবে। ওয়াল শব্দের অর্থ হলো, এখানে এমফেসিস মোডে কথা বলেছে আল্লাহ তাআলা, তাকিদ দিয়ে। তাকিদটা হলো অবশ্যই তোমাদেরকে একটা দলে ঢুকতে হবে। কার কথা? তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের প্রত্যেকটা মানুষ একটা দলে ঢুকতে হবে। কোন দলে ঢুকবো? আল্লাহকে আমরা জিজ্ঞাসা করবো, আল্লাহ দলে তো ঢুকতে বলতেছো, কোন দলে ঢুকবো? ইয়াদুনা ইলাল খায়র, কোন আল্লাহু আকবার। ওই দলে তোমাকে ঢোকা লাগবে যে দল আল্লাহর কোরআনের একটা সমাজ নির্মাণ করতে চায়। ইয়াদুনা ইলাল খায়র, কোরআন শরীফের 55টা নাম আছে। ধরে কোন কয়টা নাম? কোরআন শরীফের কিন্তু নিজের নাম 55টা, মানুষের নাম তো 2-3টা হয় কিনা? জোরে কোন। কিন্তু আমরা যে কোরআন পেয়েছি, এই কোরআনের সর্বমোট 55টা নাম মুফাসসিরগণ উল্লেখ করেছেন কোরআন থেকেই। তার মধ্যে আল খায়ের একটা নাম, আল খায়ের একটা নাম, আল কিতাব একটা, আর নূর একটা, এরকম আর রহমাত একটা আছে না? এগুলা এরকম 55টা নাম আছে কোরআনের। তার মধ্যে আল খায়ের একটা নাম। ইয়াদুনা ইলাল খায়র, যে দল এই দুনিয়ার মানুষকে একটা কোরআনের বাংলাদেশ বানাবার জন্য, কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য যেই দল কাজ করতেছে, তোমরা যারা ঈমানদার তোমাদেরকে সেই দলেই ঢুকতে হবে। কোন দলে ঢোকা লাগবে? জোরে কোন। ওই দলেই ঢুকতে হবে। এই দলে যদি না ঢোকেন, আল্লাহর একটা হুকুম অমান্য করার অপরাধে আপনার সব কিছু বাতিল হয়ে যাবে। তাহলে এখন আপনি কি করবেন? এমন একটা দল আপনি করেন হাজি মানুষ হয়, কি মানুষ হয়? আপনি যদি আল্লাহর কোরআনের একটা হুকুমকে অমান্য করেন, আপনি যদি কোরআনের একটা হুকুমকে অমান্য করেন, তাহলে বলেন তো আল্লাহর সাথে আপনার সম্পর্ক থাকবে? হজ করেছেন কার সাথে সম্পর্ক তৈরি করার জন্য? কথা বলেন। আপনারা কি দুনিয়ার কোন মানুষকে নাম যশ খ্যাতি পুরাবার জন্য কি হজ করেছেন নাকি? হজ করেছেন কাবা ঘর তওয়াফ করার সময় চোখের পানি ফেলেছেন কার সাথে সম্পর্ক বানাবার জন্য? আল্লাহর সাথে সম্পর্ক নির্মাণ করার জন্য। সে আল্লাহ বলছেন, ও বান্দা, যদি আমার হুকুমের সাথে বেঈমানি করো, অবশ্যই তোমার সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না।